এখন যে সিজনটা যাচ্ছে এই সিজনে গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ মুরগিটা খুব ভালো যাচ্ছে, কেন কি বাজারে ফ্রেশ গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে। আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে গন্ধরাজ চিকেন খেতে, তাই একটু বানিয়ে ফেললাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু গন্ধরাজ লেবুর জেস্ট, মানে ওই গ্রিন পোর্শনটা, হোয়াইট পোর্শনটা দেওয়া যাবে না, ওইটা আর একটু লেবুর রস দিলাম, একটু নুন দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো। আমার কাছে গোলমরিচ ছিল না, গোলমরিচ থাকলে ওটাও দেওয়া যেত, ভীষণ ভালো লাগে। ওটা দিয়ে মাখিয়ে হাফ অ্যান আওয়ার মতো ম্যারিনেট করে রাখতে হবে। একটা মিক্সিং জারে কিছুটা কাঁচা লঙ্কা, এটা ঝাল অনুযায়ী একটু আদা, একটু রসুন ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ, ওটা পেঁয়াজটা খুব ভালো করে পেস্ট করার দরকার নেই। তারপরে একটু সর্ষের তেল গরম করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেল, এদিক ওদিক উল্টে উল্টে ভেজে নিলাম। আর গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা হামালদিস্তাতে ভালো করে থেতো করে নিয়েছিলাম, মানে যেরকম হামালদিস্তায় গুঁড়ো করা যায়। আর কিছু রসুনের কোয়া নিয়ে সেটাকে যতটা সব ফাইনলি চপ করা সম্ভব আর কি, আমি যদিও প্রফেশনালদের মতন অত ভালো চপ করতে পারি না, বাট স্টিল যতটা পেরেছি আর কি ততটা একটুখানি চপ করে নিয়েছি। পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা করে ডাইস করে নিয়েছি। এবার চিকেনগুলো দেখছি ভালোই ভাজা হয়ে গেছে, চিকেনগুলো একটা একটা করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল গরম করে ওই গোটা গরম মশলা থেতো করাটা দিলাম। তারপরে একটুখানি চিনি দিলাম, আমাদের ঘটি বাড়ির মেয়ে আমি, চিনিটা তো লাগবেই, মাস্ট। চিনি দিলাম, একটু রসুনের কুচি দিলাম, আর ওই ডাইস করা পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, দিয়ে ওগুলো একটু ভাজলাম, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেই পেস্টটা দিয়ে ওটা মশলাটা একটু কষাতে হবে। এদিকে মিক্সিং জারে একটুখানি টক দই, একটু ধনে গুঁড়ো বেশি পরিমাণে, আর জিরেটা হাফ আর কি, আর একটু নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নেওয়ার পরে ওই দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে, দিয়ে এবার ওইটাকে দিয়েও ভালো করে একটুখানি কষিয়ে দিতে হবে, একটুখানি মাঝে মধ্যে চাপা দিতে হবে, চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে ওই মিক্সির বাটি ধোয়া একটু জল দিতে হবে, জল দিয়ে তারপরে ওইটাকে একটুখানি ফুটতে দিতে হবে। ব্যাস হয়ে গেল। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আর একটু লেবু পাতা ছিঁড়ে কুচি কুচি করে দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ মুরগি রেডি। তোমরা বাড়িতে ট্রাই করো। বাই।